আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোন আপনারা যারা আছেন আমি সবাইকে বলবো আমরা মন দিয়ে এখন ক্লাসের দিকে অগ্রসর হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন, আনমিউট হয়ে বলেন সবাই জোরে জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আনমিউট হবেন, আনমিউট হবেন। أعوذ بالله الرحمن اللهم صل على محمد النبي الأمي صل على محمد النبي على الأمي محمد النبي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما. একসাথে জোরে জোরে বলেন। ربي زدني ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে। তো আজকে আমরা দুইটা বিষয় শিখব। কয়টা বিষয়? দুইটা বিষয় শিখব ইনশাআল্লাহ। আর সে বিষয়টা কি? এক নাম্বার বিষয় হলো হারকাত। কি বললাম? হারকাত বা হরকত। দুই নাম্বার বিষয় তানউইন। আমরা এই দুইটা বিষয় ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। آمين آمين ওকে, তো শুরুতেই আমি স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের, একটু খেয়াল করবেন। ওকে, অলরেডি বাতাস হচ্ছে বা ঝড়ের একটা হচ্ছে, এজন্য হয়তো অনেকে ক্লাসে আসতে পারিনি এখনো। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই ক্লাসে চলে আসবে। ওকে, তো দেখেন আপনার হরকতটা কি খেয়াল করতে হবে। কোনো অক্ষরের উপরে উপর থেকে নিচে একটা দাগ, সেটার নাম হরকত। কোনো অক্ষরের নিচেই খেয়াল করেন, উপর থেকে নিচে একটা দাগ, এটার নাম কি? জবর। ঠিক আছে, এটার নাম কি? জবর। ওকে, এবার দেখেন কোন অক্ষরের নিচে এরকম আড়াআড়ি দাগ, সেটার নাম কি? জের। সেটার নাম কি? জের। ওকে, ক্লিয়ার? এব না কিন্তু, জের। ওকে, এরপরে দেখেন কোনো একটা অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে তো তার নাম হলো পেশ। আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই এটা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখন যে বিষয়টা ক্লিয়ার হয়েছি সে বিষয়টা কি? সে বিষয়টা হলো এক জবর, উপর থেকে নিচে একটা দাগ আসলো, সেটার নাম কি? এক জবর। উপর থেকে নিচে একটা দাগ আসলো কোন অক্ষরের নিচে, সেটার নাম জের। কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন আসলো, সেটার নাম পেশ। তো আমরা বলতে পারি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই একসাথে বলতে হবে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলতে হবে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন সবাই। এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক জবর হরকত বলে এক জের এক এক পেশকে জবর এক হরকত জের বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক ওকে, জের আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা কেমন করতে হবে? হরকতের উচ্চারণ আপনার তাড়াতাড়ি পড়তে হবে। কি বলেছি? হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো লেট করা যাবে না। মা, জি, বা, বু, এরকম টেনে পড়া যাবে না। বা, মা, জি, ঠিক আছে, দ্রুত পড়তে হবে। এটা হলো হরকতের উচ্চারণ। তো দেখেন এইবার হলো ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সবাই মন দিয়ে খেয়াল করতে হবে। জবরের উচ্চারণ সাধারণত আকার হবে। কি বলেছি? জবরের উচ্চারণ আকার।
9টা অক্ষরে আকার গ্রহণ করে না। ক্লিয়ার? জেরের উচ্চারণ রস্যিকার, ঠিক আছে, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই এটা মুখস্থ করে ফেলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। আমি সবাইকে বলবো দ্রুত মুখস্থ করে ফেলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। রস্যিকার, পেশ হয় রস্যুকার। বলছেন স্যার এখান থেকে বুঝি নাই। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ সবাই নেটওয়ার্কের একসাথে জোরে সমস্যা জোরে পড়েন। ছিল। রস্যুকার উচ্চারণ রস্যুকার। জেরের উচ্চারণ আমি একটা বিষয় আমি ক্লিয়ার হতে পারতেছি না, আপনারা কেন আনমিউট হতে পারতেছেন না? সবাই আনমিউট হয়ে পড়তে হবে। আপনি আনমিউট না হয়ে পড়লে আসলে আপনি কি পড়তেছেন আমি বুঝতে পারবো না। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য আপনাদেরকে সবাইকে বলছি আনমিউট হয়ে পড়তে হবে, না হলে হবে না। ওকে, আবারও বলতেছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। এটা সবাইকে বলতেছি, আনমিউটে পড়তে হবে, পড়তে হবে, না পড়লে হবে না। সবাই আনমিউট হয়ে একসাথে জোরে জোরে বলেন। হ্যাঁ, জেরের জবরের উচ্চারণ উচ্চারণ আকার, জেরের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বড় উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রসিকার, পেশের জবরের উচ্চারণ উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, বড় এক দুই এক সৎ বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জবরের পেশের উচ্চারণ উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কই জের জবর ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন একটা কাজ করি, আমরা একটা অক্ষরে আমরা এই বিষয়টা ক্লিয়ার হই ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। আমরা এখন একটা অক্ষর লিখতেছি, সে অক্ষরটা কি? এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জিম। এই অক্ষরের নাম কি? জিম, তাই না? জিম অক্ষরের উপরে যদি জবর হয়, জিম জবর যা, ঠিক আছে? তো প্রথম বিষয় হলো বানান করতে হয় কিভাবে, আমি একটু সেটা দেখাই, খেয়াল করতে হবে কিন্তু। এই যে দেখেন, প্রথমে আমাদের এই অক্ষর বলতে হবে, তারপরে এটার নাম কি? জবর, এটা বলতে হবে। এবার একসাথে আমাদের উচ্চারণ করতে হবে, জিম জবর যা। সবাই একসাথে জোরে জোরে পড়েন, জিম জবর যা। একসাথে জোরে জোরে বলেন, জিম জবর যা। জি ওকে ওকে, এবার দেখেন এইটাই যদি জের আসে তাহলে কেমন উচ্চারণ হবে? জিম জের জি, জিম জের জি। ক্লিয়ার? ওকে ওকে, 2 জের হয়ে গেছে। এরপরে দেখেন, জিম পেশ জু, ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। একসাথে জোরে জোরে। ভাইয়া আসছো? কালকে তো বন্ধ হবে। বলো বলো। সবাই জোরে জোরে পড়েন। দেখি ফাইনাল ডিসিশন আমি কালকে কালকে আপনারা জানাচ্ছি, হ্যাঁ জানাচ্ছি, কালকে তো ছুটি, কালকে হবে না। ওকে, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু, জাজি জু, জাজি জু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি।
তো এবার আমি আপনাদের ওই যে বলেছিলাম না 9টা অক্ষরে আকার গ্রহণ করবে না, আমরা সেটা একটু ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হব। সবাই খেয়াল করবেন, ওই 9টা অক্ষর কিন্তু আপনাদের মনে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে? ওকে, খ, ঠিক আছে, র, صاد ضاد غين قاف طا ظا ওয়াও। এই যে 8টা অক্ষর লিখেছি না, 9টা অক্ষর, তো এই 9টা অক্ষর জীবনে কখনো মৃত্যুর আগ পর্যন্ত আকার গ্রহণ করবে না, ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা দেখি একটু কেমন আকার গ্রহণ করে না, সবাই খেয়াল করবেন। খ জবর খ, র জবর র, صاد জবর স, ضاد জবর জ, غين জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। জিম জবর সবাই আনমিউটে জোরে জোরে পড়েন। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউটে পড়তেছেন না, আমি কিন্তু আপনাদের নাম বলে দিব। সবাই আনমিউটে জোরে জোরে পড়তে হবে এটা। আপনি আনমিউট না হয়ে পড়লে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? একটু জোরে জোরে পড়তে হবে। সবাই আনমিউটে পড়েন সবাই। ওকে, তো দেখেন আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? খ জবর খ, র জবর র, صاد জবর স, ضاد জবর ল, غين জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া, ঠিক আছে? সবাই একসাথে আবার একটু বানান করে পড়ে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন। খ জবর খ, র জবর র, সাদ জবর সা স, জবর غين জবর গ, জবর জবর ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। ওকে, মোস্তফা ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন, প্লিজ কিছু বলতে চাচ্ছেন, একটু দ্রুত বলেন। হুজুর এখানে আমার প্রশ্ন হলো, এখানে তাহলে সবই তো খ মানে উচ্চারণটা হচ্ছে আর আকার হচ্ছে না, কিন্তু ওয়া জবর এই উচ্চারণটা আমি তো বুঝতে পারলাম, ওয়া জবর তো ওয়া হয়ে যাচ্ছে। ওয়াও জবর কি হচ্ছে? ওয়া। ওয়া ওয়াও জবর জবর ওয়া, ওয়াও। ওয়া। ওয়াও জবর ওয়াও হবে না, ওয়া, ওয়া। জাস্ট এই যে দেখেন বাংলা একটা অক্ষর রয়েছে, তাই না? ওয়া, বুঝতে পারছেন? ওয়াও জবর ওয়া। অ জবর অ, ওয়া জি জবর অ, ওয়া জি জবর জি অ, এরকম হবে। জি জি জি। ওয়া জবর অ, ওয়া জবর অ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা জের দিয়ে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করবেন। খ জের খি, ঠিক আছে, র জের রি, সদ জের সুই। ওকে, যে দাগতেছেন টেকনো, প্লিজ আপনি যত পারেন এবার দাগেন, ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা সামনে অগ্রসর হই। তারপরে সদ জের সুই, ضاد জের রি, ওকে, গাইন জের রি, কফ জের কি, ত জের তুই, জ জের জুই, ওয়াও জের উই, ওয়াও জের কি? উই, এই যে ডাব্লিউ ই উই, ওয়াও জের উই। প্লিজ সবাই জেদ দিয়ে পড়ে ফেলেন, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়ে ফেলেন, জোরে জোরে র সবাই। জের রি
Hazir Rozer Ri Rozer 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 Hazir Fi Rozer Ri Rozer Fi Rozer Ri Rozer Ri Hazir Fi Rozer Fi Rozer Fi Hazir Wi وافزر طي طازر طي طازر طي وافزر طي Hazir ওকে Wi আমরা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এবার যদি আমরা পেজ দিয়ে পড়ি তাহলে কেমন হবে? তো দেখেন আমি অন্য আরেকটা কালার নিয়ে, এখানে কোন কালার নেওয়া যেতে পারে? ওকে, সবুজটাই নি। খ পেশ হু, ঠিক আছে। র পেশ রু, সাদ পেশ সু, গাদ পেশ গু, গাইন পেশ গু, কফ পেশ কু, ত পেশ তু, জ পেশ জু, ওয়াও পেশ উ। প্লিজ সবাই একসাথে পেশ দিয়ে সবাই জোরে জোরে বানান করে পড়েন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন নতুন আর একটা বিষয় ইনশাল্লাহ আমরা এখন ক্লিয়ার করতে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ সবাই মন দিয়ে আজকের এই ক্লাসটা আপনারা করবেন। যদি আপনি ক্লাসটা আজকে ভালো করে করতে পারেন তো নিশ্চিত থাকেন আপনি ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবেন বিনা বাধাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এতটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ যে এখানে যারাই রয়েছেন তারা ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো দেখেন আমি এখন নতুন আর একটা বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করব। আমরা এত সময় কি হারকাত পড়তেছিলাম, এবার আমরা তানবিনটা পড়ব। দেখেন এক জবর কি এইটা, তো এর সাথে যদি আরো একটা হয় তাহলে সেটা দুই জবর। যদি নিচে যদি এরকম দুইটা আসে তাহলে দুই জের। যদি উপরে একটা আসলো আবার ঠিক এরকম আর একটা আসলো তাহলে সেটা হলো কি দুই পেশ। ক্লিয়ার? ওকে, ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ যে দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ। এই যে দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এর নাম কি তানবিন। তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি পড়তে হবে। তবে এখানে একটা গোপন একটা সূত্র আপনাদের বলে দিই। দুই জবরের উচ্চারণ হবে আন, দুই জবরের উচ্চারণ কি হবে? আন। ওকে, দুই জেরের উচ্চারণ হবে ইন। ওকে, এটা মুখস্থ রাখতে হবে আপনাদের। তারপরে দুই পেশের উচ্চারণ হবে উন। ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার করে বলেছি। এখন সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়ে মুখস্থ করেন। দুই জবর আন দুই জবর আন জবর আন
তিন পেশ উন সা দুই জবর সান বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ উন। দুই জের ইন দুই পেশ ইন সা দুই জবর সান আন দুই জের আনান দুই জের ইন তাড়াতাড়ি পড়তে হবে ওকে, তো আমরা এই বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার হলাম? দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার। প্লিজ সবাই একটু বলেন এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? সবাই একসাথে বলেন এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, তো আমরা ঠিক যদি ওই রকম ওখানে 9টা অক্ষর শিখেছি, তাই না? টোটাল 10টা অক্ষরে জবর দিয়ে আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন যদি ঠিক আরো কয়েকটা এভাবেই করতে পারি, তাহলে আমরা মোটামুটি এগুলো ক্লিয়ার হতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন, এবার আমরা কিছু অক্ষরে ইনশাআল্লাহ দিয়ে দিই। ওকে, খেয়াল করবেন। তা ঠিক আছে, এবার সিম্পল অক্ষর, হ্যাঁ। সা, সিন, শিন, ত, আইন, ফা, কাফ। ওকে, দেখেন জাস্ট আমরা এটা দিয়ে একটু আমরা ইনশাআল্লাহ এখন প্র্যাকটিস করব। তা দুই জবর তান, তবে দুই জবর আসলে সর্বদা একটা আলিফ হয়ে যায় সাথে, ঠিক আছে? তো দেখেন তা দুই জবর তান, ঠিক আছে? তা আলিফ দুই জবর তান হয়ে যাবে তখন। তো যাই হোক, আমরা জেদ দিয়ে পড়ি। তা দুই জের তিন, ঠিক আছে? সা দুই জের সিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, ত দুই জের তুইন, আইন দুই জের ইন, ফা দুই জের ফিন, কাফ দুই জের কিন। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে জোরে জোরে বানান করে পড়েন। বা দুই জের তিন, সা দুই জের সিন, দুই জের শিন, দুই জের শিন আইন দুই জের, দুই জের আইন দুই জের আইন দুই জের আন দুই জের আন দুই জের দুই জের কিন সা দুই দুই জের জের সিন, সিন তিন দুই জের শিন, দুই জের শিন, শিন দুই জের শিন দুই জের তিন দুই জের তিন দুই জের শিন আইন দুই জের আইন ফা দুই শিন জের তা দুই জের তিন সা দুই জের শিন সিন দুই জের শিন দুই জের তিন আইন দুই জের ইন ফা দুই জের তিন পাঁচ দুই জের ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? তা দুই জের তিন, সা দুই জের সিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, ত দুই জের তুইন, আইন দুই জের আইন, ফা দুই জের ফিন, কাপ দুই জের কিন। ঠিক এইভাবে যদি আমরা দুই পেশ যদি আমরা এই করি তো একইভাবে হবে। ওকে, তা দুই পেশ তুন, ঠিক আছে? ওকে, ওকে, তারপরে আমি আবার একটু লিখে মনে করছিলাম না লিখলে হয় কিনা। ওকে, সা দুই পেশ সুন, ঠিক আছে? তারপরে সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, ত দুই পেশ তুন, আইন দুই পেশ উন,
সবাই এরকম পড়তে হবে কিন্তু। ফা দুই পেশ ফুন, কাপ দুই পেশ কুন। ওকে, প্লিজ সবাই একসাথে পেশ দিয়ে এবার একটু বানান করে পড়েন সবাই সবাই। দুই পেশ শুন, দুই পেশ তুন দুই পেশ দুই পেশ শুন কয়েন দুই পাঁচ কাপ দুই পেশ উন্নত ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখানে মোস্তফা ভাই আবারও কিছু একটা বলতে চাচ্ছেন, জি ভাই বলুন। হুজুর, আমার এখানে একটা কনফিউশন আছে। সা আর সা এই দুইটা পাশাপাশি, দুইটার উচ্চারণ করতে পার্থক্যটা আমি একটু শিখতে চাচ্ছি। অবশ্যই পার্থক্য আপনি যাতে বুঝতে পারেন এই জন্য আমরা পাশাপাশি নিয়ে আসছি, ঠিক আছে। তো জি আমাদের বইতেও আপনার কিন্তু এই বিষয়টা আমি দেখাচ্ছি, বলতেছি কোন জায়গায় পাবেন আপনি এটা। পার্থক্য একেবারে ইন ডিটেলসে আমি ভেঙ্গে ভেঙ্গে দেখিয়েছি। এটা হলো আপনি পাবেন, ওকে, 17 নাম্বার পৃষ্ঠায়, 17 নাম্বার পৃষ্ঠায় আর 18 নাম্বার পৃষ্ঠায়, এই দুই পৃষ্ঠায় কিন্তু পাবেন আপনি, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, ওই ভিডিওটা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি বিস্তারিত ইনশাআল্লাহ আপনি এটা বুঝতে পারবেন। তো আমি এখানে যেহেতু ইনশাআল্লাহ। সহজে আমি বুঝাই দিচ্ছি, তো দেখেন এখানে এইটা হলো কি সা, জিহ্বার আগে সামনের উপরে দুই জি দাঁতের আগের সাথে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হয়। তাহলে কি হলো, সা দুই পেশ সুন। আর এটা কি জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট আগের সাথে সিন, তাই না? সিন দুই পেশ সুন, ঠিক আছে। এটা নরম করে বাতাস আওয়াজ বের হবে, মানে নরম করে আপনার বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আর এটা কি একটু এরকম একটা আওয়াজ হবে, সিন দুই পেশ সুন, ঠিক আছে। দুটাই বাতাস বের হবে কিন্তু এটা বেশি নরম হবে, বুঝতে পারছেন? আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, তো ভাই আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন করছেন। ওকে, আমরা নেক্সটে যাব ইনশাআল্লাহ। এখন নেক্সট আমরা সরাসরি আমাদের যে বই রয়েছে ইনশাআল্লাহ, আমাদের বই থেকে আজকে এই যে তানবিন এবং হরকত শিখলাম, এটা আমরা ইনশাআল্লাহ সবাই মিলে প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা অল্প করেই প্র্যাকটিস করব, তবে বাসায় আপনাদের যেহেতু বই আছে, সবাই একটু মন খুলে আপনারা বইটা দেখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলেই আপনারা অনেক দূর আগাতে পারবেন। সবাই একটু খেয়াল করবেন। ওকে, আমি এটা আরেকটুখানি বড় করে দিই। ওকে, দেখেন এই যে প্রথম যে অক্ষরটা কি আছে এখানে, প্রথম যে শব্দ, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, হামজা জবর আ, ক্লিয়ার। সব আমি সব ভাইদের বলবো আপনারা একটু প্লিজ ক্যামেরাটা অন করেন। ওকে, তারপরে কি আছে, বা, বার উপরে জবর, বা জবর বা, বা জবর বা, তাহলে কি হলো, হামজা জবর আ, বা জবর বা, আবা। হামজা জবর আ, বা জবর বা, আবা। এরপরে দেখেন দাল আলিফ দুই জবর দান, তাহলে কি হবে, আ বা দান, আ বা দান। আমরা একবার বানান করব, 10 বার কমপক্ষে উচ্চারণ করব সেটা। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, দেখি কেমন পারেন। হামজা জবর আ বা জবর বা হামজা জবর আ, দান জবর আবাদান দান জবর আ বা জবর বা দাল দুই পেশ বা, আবাদান দিন দিন হামজা জবর আ দিন দিন আবাদুন আসাদান আবাদিন বান আবাদান আবাদিন আদিন নুন আসাদিন আবাদান ওয়াদান আদান মাসাদিন মাসাদুন জবর বা জবর আ, দিন বা জবর বা, ওয়াবা জবর দান। বা মাজা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন হামজা জবর আ, বা জবর বা, আবা। এবার দেখেন এটা কি দাল দুই জার দিন, তাহলে কি হবে, আবাদিন, আবাদিন, আবাদিন। ওকে,
এটা কত পৃষ্ঠায়? এটা হলো 33 পৃষ্ঠায়। বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন এটা যদি যাই, দাল দুই পেশ দুন রয়েছে, আ বা দুন, হামজা জবর আ বা জবর বা, আবা দাল দুই পেশ দুন, আবাদুন। সবাই একসাথে জোরে জোরে পড়েন এটা, সবাই সবাই। আলিফ হামজা জবর আ, হামজা জবর আ, বা আবাদুন জবর বা, দাল দুই আবাদুন পেশ আবাদুন জবর আ, জবর আব জবর আ, বা বা জবর বা, আবাদুন হামজা জবর আ, বা জবর বা, দাল দুই পেশ আবাদুন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার সামনে যাই, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল আলিফ দুই জবর দান, মাসাদান মাসাদান মাসাদান। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাসাদান মাসাদান। মাসাদান মাসাদান জবর মা, আদা জবর দান দান মাসাদান মিম জবর মা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, মাসাদান দান মাসাদান। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এখানে মনির ভাই হ্যান্ড রাইজ করছেন, দেখি মনির ভাই মনে হয় কিছু একটা কোশ্চেন করতে চাচ্ছেন। জি মনির ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি আর কি। ধরেন এই যে মিম জবর মা, সা জবর সা, সা না, সিন। দাল দুই জবর দা, সিন জবর সা। জি, আচ্ছা, মা সা দান, তারপর যে আলিফটা আছে, এই আলিফটার কোনো উচ্চারণ হবে না নাকি? নাকি এই যে এটা দালের সাথে দাল আলিফ দুই একটু জবর দান। বলবেন? দেখেন, প্রথমত এই আলিফটা আসতেছে মূলত, এটা আরবির একটা নিয়ম কায়দা রয়েছে এটা। তো ওটার জন্য এই দুই জবরের জন্যই আলিফ আসতেছে, বুঝছেন? এটা হলো ফার্স্ট বিষয়। ক্লিয়ার? তো আমরা পড়বো দাল আলিফ দুই জবর দান বানান করার সময়, কিন্তু উচ্চারণ আসতেছে শুধু দান। ক্লিয়ার? ওকে, তো আমরা একসাথে আমরা ইনশাল্লাহ এটা পড়তে পারবো, এটা পড়তে পারবো। তো আমরা এই শব্দটা একটু পড়বো। সবাই এই শব্দটা একটু বানান করেন তো, দেখি কেমন পারেন। সবাই আনমিউট হয়ে বানান করেন, প্লিজ প্লিজ বানান করেন। আইনজের জবর ওয়া ই, জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াজান দুই জবর জান, ইনজের ই, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, জান ওয়াজ জবর জান, ওয়াজান ওয়াজিন, ওকে, আমি বলি আইন জের ই, গলাটা চেপে পড়বো। ওয়াউ জবর ওয়া, ই ওয়া, জিম আলিফ দুই জবর জান। তাহলে কি হবে? ই ওয়া জান, ই ওয়া জান, ই ওয়া জান, ই ওয়া জান। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ক্লিয়ার। আপনি এভাবে পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি এভাবে পড়তে পারেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আপনার এই সাকসেসটা কেউ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, একটুখানি একটু সময় নিচ্ছি। সবাই পড়তে লাগুন, পড়তে লাগুন এই পৃষ্ঠাটা প্লিজ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়তে লাগুন। প্লিজ একসাথে সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে পড়েন।
আবাদান আলিফ জবর আ বা জবর বা দাল আলিফ জবর হামজা দান জবর আ দান বা জবর বা দা দাল আলিফ জবর দান আবাদ জবর দান জবর আবাদান জবর বা দালালি জবর দান আবাদান জবর মা ওয়াদিন জবর আবাদুন দাল আলিফ জবর দান আসাদুন মা আসাদিন আসাদুন জবর জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া জবর জান জান আইন জের জবর আ বা জবর বা ওয়া আল জের দিন আবাদিন আবাদিন আলিফ জবর জবর আ আ ওয়াজিন মা জবর বা দাল মাসদুন আবাদুন মা জবর হামজা মা জবর হা বা জবর বা আলিফ দান জবর মা জবর হা জবর মিম দান জবর মা মাতা সিন জবর আ জবর মা দুই জবর না আদি মা জবর সিন জবর মাতা আ দাল দুই জবর মা মাসাতুন জবর জা জবর জবর ওয়া জবর 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 জিন পেশ ওয়াজিন জবর জানি ওয়াজান জবর ওয়াজান ওয়াজান জবর ওয়া জবর জা ওয়াজিন ওয়াজা বালিফ বান জাবান ওয়া জবর ওয়া জবর জা ওয়াজা বাদ যে বিন ওয়াজা বিন ওয়া জা জবর জা ওয়াজা বাদ জাবুন প্লিজ খুব সুন্দর করে আপনারা পড়েছেন, থ্যাংক ইউ। তো আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব, ঠিক আছে? এই যে দেখেন একেবারে এই কর্নারে এই যে শব্দটা সাদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফালিফ দুই জবর ফান, সুহুফান, সুহুফান, সুহুফান। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। সু হা পেশ হু আলিফ জবর সুফান ওকে, এবার আমরা এই শব্দটা ইনশাআল্লাহ ক্লিয়ার করি। হা পেশ হু, মিম জবর মা, হুমা হুমা হুমা, জা জবর জা, হুমা জা হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন হুমা জা তিন, হুমা জা তিন। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন, হুমা জা তিন। ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের 2-1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ পড়া নেওয়ার জন্য আপনাদের লিঙ্কটা দিবেন, আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ পড়া নেবেন। তো আমি অনুরোধ করব, হোয়েন দ্য ক্লাস গোয়িং অন ফিনিশ, আমার গেস্ট আসবে। ওকে, হোয়েন দ্য ক্লাস গোয়িং টু ফিনিশ, আমার গেস্ট আসবে। ওকে, তো ঠিক আছে, আমরা এতটুকু বলবো, গেস্ট অবশ্যই গেস্টের প্রাধান্য দিবেন, তবে গেস্ট এসে যেন এমনভাবে দেখে যে আপনি কোরআনটা শিখতেছেন, সেও যেন কোরআনের প্রতি আগ্রহ হয়ে, তার তেলাওয়াত যদি সহি না হয় তাহলে সেও যেন শেখে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এখানে মনির হোসেন ভাই হ্যান্ড রাইজ আগের থেকে ছিল, তারপরে আর কে কে আছেন দেখে নি। জি, সুহাইরা পারভিন আপু, সুহাইরা পারভিন আপু আনমিউট হন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমি গত ক্লাসটা মিস করেছি আর কি। গত ক্লাসে কি পড়ানো হয়েছে যদি একটু আরবি হালকা হরফ, আরবি বলতেন। হরফ হয়েছে গত ক্লাসে, আরবি হরফ আচ্ছা, হয়েছে। বাকি হরফগুলো। জি জি জি। আচ্ছা, জি হুজুর। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, এরপরে অপো একজন রয়েছেন, প্লিজ আপনি একটু আনমিউট হয়ে বলেন কি বলছেন প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম। এখানে একটা জাল ফেসবু বা ফেসবুক দুবু দুই জবর রান একটা আছে না, এটা দুবু রান হবে নাকি দুবু রান হবে? আপনি বলেন, ওই যে 9টা অক্ষর বলেছি, ওই 9টা অক্ষরের ভিতরে কি র পড়ে? না। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ, কি বলতেছেন? জেনে বুঝে বলতে পড়ে হবে। পড়ে খ র, খ র সদ জদ গাইন কফ ত জ ওয়াও, কি পড়ছে? র। তাহলে এটাকে হ্যাঁ আকার গ্রহণ করবে না, র আলিফ দুই জবর রন হবে, রান হবে না। ক্লিয়ার? হ্যাঁ ওকে, তো যাই হোক, থ্যাংক ইউ। তো আপনারা দেখি কতজন ভিডিও দিয়েছিল, মনে হয় 7জন না 8জন মনে হয় এরকম ভিডিও দিয়েছিল। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলবো প্লিজ, আপনারা এই যে ভিডিও দিচ্ছেন না, এতে কিন্তু দিন শেষে আপনি কিন্তু লুজার হচ্ছেন, আমি লুজার হচ্ছি, আমিও। তার কারণ আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। তো প্লিজ, মাত্র কয়েকজন ভিডিও পাঠাইছেন, আস্তাগফিরুল্লাহ, আমি মেনে নিতে পারতেছি না এটা। আমি আজকে সবাইকে বলবো, এই পেজের এই যে তানবিনের যে মাস্ক রয়েছে, এটা সবাই ভিডিও পাঠাবেন ইনশাআল্লাহ। সবাই বলেন পাঠাবেন তো ইনশাআল্লাহ? সবাই পাঠাবেন? ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমাদের উস্তাদরা লিঙ্ক দিয়েছে, ওইখানে যেয়ে আপনারা অবশ্যই এই পড়াটা শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানবিনের